আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক একটি মহৎ কাজের জন্য আমাদেরকে এখানে একত্রিত করেছেন। সেটি হলো আল্লাহর ঘর মসজিদ। এই মসজিদের ভিত্তিপ্রস্তর অনুষ্ঠিত হবে। সেখানে আল্লাহ পাক যে আমাদেরকে সুযোগ করে দিয়েছেন, সেই জন্য আমরা আল্লাহ পাকের কাছে লাখ লাখ শুকরিয়া আদায় করি। সম্মানিত নেতৃবৃন্দ অনেক কথাই বলেছেন। আমিও আমার আরও দুটি প্রোগ্রাম আছে, যেহেতু সংক্ষেপ করতে চাই। সেটি হলো মসজিদ, মাদ্রাসা, এগুলো যখন হাত দেওয়া হয় অনেক সময় অর্থ সংকট হয়, কিন্তু এক পর্যায়ে শেষ হয়ে যায়। এটি আল্লাহর ঘর, আল্লাহ অবশ্যই এটি শেষ করার জন্য আমাদেরকে সকলকে সাহায্য করবেন। আমরা আমাদের পক্ষ থেকে, যেহেতু আমরা এখনো সরকারে নাই, কারণ আমরা আশা করি আগামীতে একটি নির্বাচন হবে, অবাধ নিরপেক্ষ নির্বাচন। সেই নির্বাচনে এদেশের জনগণ বিএনপিকে ভোট দিয়ে রাষ্ট্র ক্ষমতায় নিয়ে আসে। আমরা ইনশাল্লাহ বগুড়া অনেক উন্নয়ন কাজ বাকি রয়েছে আমাদের, এই উন্নয়ন কাজগুলো আমরা করব। তার মধ্যে মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, সব বিভিন্ন রকমের কাজ রয়েছে। আপনারা দেখেছেন যখন বিএনপি রাষ্ট্র ক্ষমতায় ছিল, আমরা এমন কোনো মসজিদ নাই যেখানে বিএনপির অনুদান পৌঁছে যায়নি, আমরা করেছি। আর আপনারা যেহেতু বগুড়া আমরা মানুষ, আমরা সবসময় বিএনপির পক্ষে আপনারা ভোট দিয়ে থাকেন, বিগত দিনে দিয়েছেন, আপনারা আগামীতেও ইনশাল্লাহ দিবেন। আমাদের প্রাণপ্রিয় নেত্রী বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, উনি এই বগুড়া সদর থেকে নির্বাচন করেন, সেহেতু আমরা তার ভোটার, সবাই আমরা তার ভোটার। এবং এই সদর আসন অত্যন্ত মর্যাদার আসন। এখান থেকে যিনি নির্বাচিত হন তিনি এমপি হন না, বাংলাদেশের প্রধানমন্ত্রী হন। এটা আমাদের জন্য অত্যন্ত অহংকারের, গর্বের বিষয়। কি বলেন? তো আমার সম্মানিত মা বোনেরা যারা রয়েছেন ডাইন পাশে, তারা কিন্তু বেশি আমাদের বেগম খালেদা জিয়াকে ভালোবাসেন, মেয়েরাই বেশি ভালোবাসেন, দোয়া করেন, তার জন্য রোজা রাখেন, নামাজ পড়েন। আজকে এই যে আপনাদের ভালোবাসা দোয়ায় খালেদা জিয়া সুস্থ হয়েছেন, অনেকটা সুস্থ হয়েছেন। এই যে হাসিনা খালি প্রায় বলতো এখনো কেন মরে না, খালেদা জিয়া কেন মরে না, এখনো বয়স তো অনেক হয়ে গেছে, তাই বলে নেই? মিথ্যে মামলা দিয়ে তাকে কারাগারে নিয়ে গেছেন, কারাগারে রেখেছেন, অসুস্থ হয়েছেন, উন্নত চিকিৎসার জন্য বিদেশে যেতে দেয়নি। অথচ তাদের একজন এমপি, তারও চিকিৎসার জন্য বিদেশে যেতে দিয়েছেন। কিন্তু খালেদা জিয়া বাংলাদেশের সাবেক তিনবারের প্রধানমন্ত্রী, তাকে সে চিকিৎসার জন্য যেতে দেয়নি। এই হলো অবস্থা। আজকে খালেদা জিয়া দেশে আছেন, হাসিনা দেশ থেকে পালিয়েছেন। এইটাই স্বাভাবিক। যদি মানুষ দুঃশাসন, নির্যাতন করে, তার পরিণতি এইভাবেই তাকে মেনে নিতে হবে। এদেশের মানুষ আজকে কি ন্যাক্কারজনকভাবে আজকে হাসিনাকে বাংলাদেশ থেকে বিদায় করে দিয়েছেন। আজকে সেই দলটি কার্যক্রম গতকালকে নিষিদ্ধ করেছেন এই সরকার। তো দেখুন, আমাদের এর থেকে সকলকে শিক্ষা নিতে হবে। যারা এইভাবে দেশ পরিচালনা করবে, রাষ্ট্র পরিচালনা করবে, তাদেরকে এইভাবে খেসারত দিতে হবে। এই খেসারত আওয়ামী লীগকে দিতেই হবে। কারণ গুম, খুন, মিথ্যা মামলা, নির্যাতন করে এই দেশটাকে পরিচালনা করেছেন, ভোটের রাজনীতিকে ধ্বংস করেছেন। আইন ছিল না, শৃঙ্খলা ছিল না, সব শেষ করে দিয়েছিলেন। যাক, আল্লাহ পাকের অশেষ রহমত, আমরা তাতে